আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফেরদাউস। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি শান্তি কামনা করছি। আজকে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। বিগত দিন যে বিষয়ের উপরে একটি আলোচনা করেছিলাম তারই রেফারেন্স আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রমাণাদি সহ দালিলিক প্রমাণ, যে প্রমাণের ব্যাপারে এই পৃথিবীর কোনো মুসলমান জাতির, কোনো মুসলিম মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই আল্লাহ পাকের মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান নাজিল করেছেন, পবিত্র গ্রন্থ আল কুরআন, তারই রেফারেন্স এখন আপনাদের সামনে দিব। বিগত দিন বলেছিলাম সালাত নিয়ে, যে সালাত বেহেশতের চাবি কিনা, সে বিষয়ের উপর একটি ভিডিও বানায়ে আপনাদের সম্মুখে দেব, আপলোড করব। তো আসলে আমরা ছোটকাল থেকে যা শুনে আসছি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আসলে বিষয়টি এরকম না। একটি হাদিসে বর্ণনা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। তো এখন এই হাদিসটির কতখানি গুরুত্ব, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটির কতখানি গুরুত্ব আমার এই আলোচনার মধ্য দিয়ে একটু মনোযোগ দিয়ে 2-4 মিনিট একটু মনোযোগ দিবেন। বিশেষ করে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ, মুসলমানদের গ্রন্থ শুধু নয়, সমগ্র বিশ্বের মানবতার জন্য যে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই আয়াতসমূহ, সূরার নাম এবং আয়াত নাম্বার সহ আমি প্রমাণ করব যে আসলে জান্নাতের প্রকৃত চাবি বা বেহেশতের প্রকৃত চাবি নামাজ নয়। বেহেশতের প্রকৃত চাবি বিশ্বাস এবং সৎকর্ম, সৎ কাজ। তো আসুন এবার কথা না বাড়িয়ে প্রমাণ সহ আপনাদের বলে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো দেখেন, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে এরকম কোনো কিছু না। প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ। আপনারা গুগল সার্চ অপশনে যাবেন, গিয়ে আমি যে সূরার নাম বলবো শুধু সূরার নাম লিখবেন এবং আয়াত লিখবেন, লিখে সার্চ দিবেন, দেখবেন আরবি সহ বাংলা অনুবাদ, এবং আপনারা চাইলে ইংরেজি ভার্সনও পেয়ে যাবেন, অর্থসহ দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমি এখন যে সূরাগুলোর নাম বলবো, দেখেন আল্লাহ পাক তার গ্রন্থের মধ্যে কতগুলো সূরার মধ্যে এবং কোন কোন আয়াতে প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বাস আর সৎকর্মের জন্য বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন। তো সূরা বাকারা আয়াত 25, গুগল অপশনে যেয়ে সার্চ দিবেন এবং দেখে নেবেন। আমার কথাই যে আপনারা বিশ্বাস করবেন এরকম কিছু না, যাচাই বাছাই করার মতো যুগ জামানা এখন আর কারোর কাছে আপনার যাওয়া লাগবে না এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। আপনি যে ভাষার মানুষই হন না কেন, প্রত্যেক ভাষায় কোরআন পাবেন ইনশাআল্লাহ, এবং তার তর্জমা স্বরূপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা আয়াত 25, সূরা নিসা আয়াত 122, বাকারা আয়াত 82, সূরা নিসা আয়াত 57, সূরা নিসা আয়াত 121, সূরা মায়েদা আয়াত 9, সূরা ইউনুস আয়াত 9, সূরা হুদ আয়াত 11, সূরা হুদ আয়াত 23, সূরা কাহাফ আয়াত 30, সূরা কাহাফ আয়াত 107, সূরা আল হজ আয়াত 14, সূরা হজ আয়াত 23, সূরা হজ আয়াত 50, সূরা লুকমান আয়াত 8,
সূরা সাবা আয়াত 4, সূরা ফাতির আয়াত 7, সূরা ফুসসিলাত আয়াত 8, সূরা আস-সূরা নামে একটি সূরা আছে আয়াত 22, সূরা জাসিয়া আয়াত 30, সূরা মুহাম্মদ আয়াত 2 এবং সূরা তাগাবুন আয়াত 9, সূরা আত-তিন আয়াত 6, সূরা বাইয়িনাত আয়াত 7। এই যে সকল সূরাগুলোর নাম আমি বললাম, এখন প্রত্যেকটি সূরা আপনারা গুগল সার্চ অপশনে যান, লেখা গ্রন্থ কোরআন খুলেও দেখতে পারেন এবং গুগল সার্চ অপশনে গিয়ে সূরার নাম এবং যে আয়াত নাম্বার আমি বললাম এগুলোকে আপনারা একটু দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক জান্নাতের যত জায়গা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তার পূর্বশর্ত বিশ্বাস এবং সৎকর্মের কথা বলেছেন এই আয়াতগুলোতে। তো আসলে আমি সাদা নাকি কালো, আমি ভালো না মন্দ, আমার পোশাক পরিষ্কার না অপরিষ্কার, এগুলোকে যাচাই বাছাই করার প্রয়োজন মনে করি না বা মনে করবেন না। আমি যে কথা বলছি সেগুলোকে আপনারা যাচাই বাছাই করবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে জান্নাতের প্রকৃত চাবি কি, সালাত না বিশ্বাস আর সৎকর্ম। এই যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একটু যাচাই বাছাই করবেন এবং দেখবেন যে আসলে আমি কি বললাম, আমার কথায় কোনো ভুল আছে না আমি মিথ্যে কথা বলে আপনাদের বিভ্রান্তি করছি। যাচাই বাছাই করার যুগ জামানা, কারোর কাছে যাওয়া লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই সালাত সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই আসব। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাদিস নিয়ে কিছু ভিডিও করব। এভাবে ইসলামের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ইসলামিক আলোচনা আপনারা শুনতে পারেন এবং অবশ্যই বুঝতে পারেন। শুধু বোঝানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু আলোচনা যা রেফারেন্স আকারে দেব, এগুলো চিন্তার বিষয়, এগুলো গবেষণার বিষয়, যা দেখে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন ধর্মের অনেক কথা। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।